হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ট্রিক্স বলবো, যেটা আপনাদের খুবই হেল্পফুল হবে। ট্রিক্সটি হলো, আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে প্লেনের টিকিট বুক করবেন, খুব ইজি এবং খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মোবাইলের মাধ্যমে বুক করা যায়। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করুন, ইনস্টল করুন, যেটা হলো, অনেক অ্যাপস আছে যার মধ্যে একটি ডাউনলোড করলেই চলবে। যাত্রা YATR আর দিয়ে সার্চ করে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না, আমি সোজা ওপেন করছি। যাত্রা অ্যাপস ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর অ্যাপস থেকে আপনারা অনেক কিছু বুক করতে পারবেন, ফ্লাইট, হোটেল, বাস, ট্রেন। তো আমরা ফ্লাইটের টিকিট বুক করাটাই প্রথমে দেখব। ফ্লাইটে ক্লিক করে দেখুন এরকম অপশান আসবে। যেখান থেকে যাবেন ফ্রম সিলেক্ট করুন। আমি সাপোজ সিলেক্ট করছি ব্যাঙ্গালোর। আপনি যেখান থেকে যাবেন সেখান থেকে সিলেক্ট করবেন। ব্যাঙ্গালোর টু কলকাতা আমি সিলেক্ট করলাম। সাপোজ আমি একটা ডেট নিয়ে নিলাম 15 মার্চে। আপনারা এইখানে ক্লিক করে কোন ডেটে কত প্রাইস হবে সেটা আপনারা দেখে নিতে পারেন। যেমন মার্চ মাসের এখানে 1 তারিখে 3099, 15 তারিখে 2499, এরকম আছে। আপনারা সেটা দেখে, তো এইভাবে কোন ডেটে কত টাকার রেট পড়বে সেই হিসাবে আপনারা দেখে নেবেন। যেই ডেটে টিকিট কাটার ইচ্ছা হবে সেইখানে ক্লিক করবেন। সেই ডেটে আমি 15 তারিখে ক্লিক করলাম। ফ্লাইট সার্চ কজনা, ফ্লাইট সার্চ হচ্ছে, দেখা যাক। চলে এসছে। 15 তারিখে ফ্লাইট আছে অনেক আছে, স্পাইসজেট, ইন্ডিগো, অনেক আছে। আপনারা টাইম টেবিল হিসাবে ফ্লাইট বুক করবেন। এটা 18:50 ছাড়বে ব্যাঙ্গালোর থেকে। প্লেন নাম্বার 68554, এই নাম্বার। তো আপনারা এইভাবে প্লেন টাইম টেবিলটা চেক করে নেবেন, কোনটা কাটলে আপনার সুবিধা হবে। আমি সাপোজ 17:45 আমার সুবিধা। আমি এই ডেটেই, এই টাইমেই এই প্লেনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে এসেছে ব্যাঙ্গালোর টু কলকাতা। এটা মাঝে একটা স্টপ নেবে, ডাইরেক্ট কলকাতাটা যাবে না। ব্যাঙ্গালোর টু হায়দ্রাবাদ থেকে কলকাতা যাবে।
আপনারা যদি ইন্স্যুরেন্স করতে চান, ট্রাভেল ইন্স্যুরেন্স, তবে এক্সট্রা চার্জ লাগবে 215 টাকা। তো না করতে চাইলে এটা অফ করে দেবেন, এটাকে অফ করে দেবেন। 2319 টাকা প্রাইস। আপনারা প্রোমো কোড ইউজ করতে পারেন। এছাড়া এই অ্যাপস থেকে অনেক একটি মজার জিনিস হলো, আপনি আপনার বন্ধুদের ইনভাইট করে অনেক রিওয়ার্ড আর্ন করে সেখান থেকে কিছু ক্যাশ লেস করতে পারেন টিকিট বুকিংয়ের সময়। প্রসেডে ক্লিক করি। তারপর এখানে নাম চাইছে, আমার ফার্স্ট নেম, আমি আমার নামটা সিলেক্ট করে দিলাম। আপনারা সিলেক্ট করবেন আপনাদের নাম। তারপর ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে প্রসিড। এই যে চলে এসছে। ব্যাঙ্ক চার্জ 270 কাটছে। আমার আর্নিং থেকে 57 টাকা ক্যাশলেস করতে পারছি। সেখান থেকে টোটাল পে করতে হবে আমাকে 2532 টাকা মতো। তো আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই বিভিন্ন ওয়ালেট থেকে পেমেন্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে টিকিট বুক। তো আমি আমার ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং থেকে সিলেক্ট করছি, আমার স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং। এইভাবে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এইভাবে ডাললাম। দেওয়ার পরে লগ ইন করব। কিছুক্ষণ সময় নেবে, তারপর এটা পেমেন্ট হয়ে গেলে টিকিট আপনার চলে আসবে।